আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে। আজ আমরা পড়ব বিভক্তি। কারণ বিভক্তি আমাদের ব্যাকরণে কারক, সমাস এসব ক্ষেত্রে খুব জরুরিভাবে প্রয়োজন। একই সাথে বাক্যকে পদে রূপান্তরের ক্ষেত্রেও একটি ভূমিকা পালন করে। সবকিছু মিলিয়ে আমরা আজকে বিভক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাই বিভক্তি কাকে বলে? সংজ্ঞা। আমাদের প্রাথমিক যে সংজ্ঞা আছে আমরা সংজ্ঞা একটু জেনে নেই। যে বাক্যস্থিত মানে বাক্যের মধ্যে থাকা, বাক্যস্থিত পদসমূহের মাঝে অর্থের সুসম্পর্ক বজায় রাখার জন্য অর্থের সুসম্পর্ক বজায় রাখার জন্য মূল শব্দের সাথে যে বাড়তি শব্দাংশ যুক্ত হয়, ওই বাড়তি শব্দাংশকে বিভক্তি বলে। এখন এটা সংজ্ঞা আকারে বললাম। এখন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে আসলে বিভক্তিটা বাক্যে কিভাবে করে যুক্ত হচ্ছে। চলুন আমরা যদি এরকম একটা উদাহরণ বলি যে গাছের ডালে পাখির বাসা। গাছের ডালে পাখির বাসা। তাহলে এবার দেখেন এই বাক্যের মূল শব্দ কি? গাছ না গাছের? তাহলে মূল শব্দ হচ্ছে গাছ। মূল শব্দ গাছ, বাড়তি যোগ হয়েছে কি? এর। একই রকম ভাবে মূল শব্দ হচ্ছে ডাল, বাড়তি যোগ হয়েছে কি? এ। মূল শব্দ পাখি, বাড়তি যুক্ত হয়েছে র। দেখেন এগুলো যুক্ত না করলে বাসার সাথে বাড়তি কোনো কিছু যুক্ত হয় নাই। এখন দেখেন যে আমরা যদি এই গাছের সাথে এই এরটা যুক্ত না করি, গাছ শব্দের সাথে এর যুক্ত না করি, তাহলে গাছটা হচ্ছে শব্দ, কারণ গাছের একটা অর্থ আছে। গাছটা হচ্ছে শব্দ, কারণ গাছের একটা অর্থ আছে। কিন্তু এটা পদ হচ্ছে বাক্যে যখন ব্যবহার হবে তখন। বাক্যের শব্দ আর পদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, আজকে বলবো না। তো গাছ হচ্ছে মূল শব্দ, এর সাথে বাড়তি যুক্ত হচ্ছে এর। এখন এর কি আলাদা করে কোনো অর্থ আছে গাছের মতো? গাছ বলতে আপনি যেরকম একটা অবয়ব বা একটা বৈশিষ্ট্য বা একটা মানে আকৃতিকে বুঝি, কিন্তু এর বলতে কিরকম কোনো অর্থ হয়? না, হয় না। ডাল বলতে যা বুঝি, এর কোনো অর্থ নাই। পাখি, বাড়তি যোগ হয়েছে র। এখন এগুলোর আলাদা অর্থ নাই, কিন্তু এগুলো যুক্ত না হলে কি হচ্ছে না, এগুলো কিন্তু আলাদা কোনো অর্থ নাই। বাট এগুলো যুক্ত না হলে বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে না, বাক্যের অর্থ থাকছে না। এই কারণে এগুলো হচ্ছে বিভক্তি। আশা করি বিভক্তির কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে। এবার চলুন বিভক্তি আর পদের মধ্যে পার্থক্য কি, মানে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি। যদিও পদ আলাদা করে আলোচ্য বিষয়, তারপর আজকে যেহেতু বিভক্তির সাথে এটা সম্পর্কিত আছে, এখানে জাস্ট সংজ্ঞাটা লিখে দেই। পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে। আরেকটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। জাস্ট একটু আগে লিখে রাখেন, বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। মানে বিভক্তিযুক্ত হলে আর কোনো কথাই নেই, এটা পদ, শব্দ মাত্রই পদ। দ্যাট মিনস বিভক্তিযুক্ত হলেই সেটা পদ, আর কোনো বিবেচনায় কেন হয় সেটা পদের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। চলুন এবার বিভক্তি কত প্রকার, বিভক্তি প্রকার ভিত্তিতে একটু দেখি। বিভক্তি 7 প্রকার। এখন 7 প্রকার, কিন্তু আমাদের বর্তমানে যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ পাঠ্য আছে, সেখানে আবার বিভক্তি নিয়ে ভিন্ন কথা আছে। বিভক্তি এবং অনুসর্গ নিয়ে আজকে আগে বিভক্তি এখানে আলোচনা করি, তারপর ওটা নিয়ে আলোচনা করব। তাহলে লিখি যে বিভক্তি 7 প্রকার কি কি। এখানে লিখবো প্রকারের নাম। এখানে হচ্ছে প্রকারের নাম,
আর প্রকারের নাম, আর এখানে হচ্ছে বিভক্তি, মানে কোন প্রকারে কি বিভক্তি। 1 2 3 4 5 6। একে আছে হচ্ছে প্রথমা বিভক্তি, বিভক্তির নাম হচ্ছে প্রথমা। প্রথমা কোনটা? প্রথম বিভক্তি হচ্ছে অ, অকে বলা হয় শূন্য বিভক্তিও বলে। কেন শূন্য বিভক্তি বলে? কারণ অ নিজস্ব কোনো কাল নাই, অ এর নিজস্ব কোনো কাল নেই, কারণ প্রত্যেকটা শব্দের সাথে, যেমন দেখেন ক, এর সাথে আ, আয়ের কার আছে কারণে আ বসেছে, বাট র এর সাথে একটা অ আছে, কিন্তু এটা কি দেখা যাচ্ছে না, মানে কার নাই, এ কারণে সব বর্ণের সাথে অধ্বনি যুক্ত থাকে, এ কারণে অনেক ক্ষেত্রে শূন্য বিভক্তিও বলে। দ্বিতীয় আছে দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে কে আর রে। তৃতীয়, তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। চারে চতুর্থী, চতুর্থীতে আছে র এর, দুঃখিত কে রে, দুঃখিত, চতুর্থী বিভক্তিও হচ্ছে কে রে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখানেও তো কে রে আছে, দ্বিতীয়তে তো কে রে আছে, তাহলে কোন কে রে চতুর্থী আর কোন কে রে দ্বিতীয়, এটা কেমন বুঝবো? এটা বোঝার ক্ষেত্রে মনে রাখতে হবে, চতুর্থী হচ্ছে যদি সম্মান, যদি সম্মান বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। আর একটা বিষয় হচ্ছে মনে রাখবেন, উদ্দেশ্য বোঝালেই চতুর্থী, আর কোনো কথা নাই। উদ্দেশ্য বোঝালেই চতুর্থী, আর যদি সম্মান বোঝানোর ক্ষেত্রে কেরে ব্যবহৃত হয়, তাহলে সম্মান এবং উদ্দেশ্য বোঝানোর জন্য কেরে ব্যবহৃত হয়, তাহলে ওই রে কেরে হচ্ছে চতুর্থী বিভক্তি হিসেবে ব্যবহৃত হবে। বাট যদি কেরে না ব্যবহৃত শুধু উদ্দেশ্য বোঝায়, তাহলে এটা নির্দ্বিধায় চতুর্থী হয়ে যাবে। এবার আসি আর বাকি তিনটা ব্যবহার করছি। তো প্রথম যেটা লেখা হয়েছে সেগুলো প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী। এবার আসি পাঁচে আছে পঞ্চমী। পাঁচে পঞ্চমী, পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চে, হতে, থেকে, চে। আবার ছয় আছে ষষ্ঠী, ষষ্ঠীতে আছে হচ্ছে র এর, র এর। আর সপ্তমীতে আছে হচ্ছে এ অন্তস্থ, তে, এতে। এখন এর হচ্ছে মোটামুটি আমাদের বিভক্তি 7 প্রকার আমরা প্রচলিতভাবে যেগুলো ব্যবহার করি, কিন্তু এর বাইরে আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে বিভক্তির প্রকারটা ভিন্নভাবে করা আছে, সেটা একটু দেখিয়ে দেই, কারণ সকলের তো প্রয়োজন। এটা আমাদের প্রাথমিক বেসিক। আর নবম দশম শ্রেণীর বইতে বিভক্তি এবং অনুসর্গ আলাদা করে বলা আছে, আমি জাস্ট বিভক্তি অনুসর্গকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ওখানে বলা আছে বিভক্তি হচ্ছে র, প্রথম হচ্ছে কে, শূন্য বা অ, এটাকে বিভক্তি আলাদা করে দেখানো। এখানে 3 ধরনের বিভক্তি দেখানো হয়েছে, কে আর রে। আর দেখানো হচ্ছে র আর এর। আর দেখানো হচ্ছে এ অন্তস্থ, তে, এতে। এগুলোকে হচ্ছে আলাদা করে বিভক্তি করে দেখানো হয়েছে 3 প্রকারের। আর যেই এগুলো হচ্ছে বিভক্তি আকারে দেখানো হয়েছে, বিভক্তি। আর যে 3টা ছিল আমাদের, আর 2টা ছিল তৃতীয়, পঞ্চমী, এগুলোকে দেখাচ্ছে অনুসর্গ করে, এগুলোকে দেখানো হচ্ছে অনুসর্গের প্রকারের ভিতরে। যেমন আমাদের ছিল হচ্ছে তৃতীয়তে ছিল হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। আর পঞ্চমীতে ছিল হচ্ছে হতে, হতে, থেকে, চে। এই 3টা, এই 2টাকে তারা অনুসর্গের ভিতরে অন্তর্ভুক্ত করেছে। আর কে রে, র এর, এ অন্তস্থ, তে, এতে, এগুলোকে হচ্ছে বিভক্তির ভিতরে অন্তর্ভুক্ত করেছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে একটু জাস্ট বলে দিই, তারপর আমরা যখন অনুসর্গের বিস্তারিত পড়বো তখন লাগবে। বিভক্তির ক্ষেত্রে হচ্ছে বিভক্তি দেখেন শব্দের সাথে যুক্ত হয়। যেমন যদি বলি হচ্ছে
বাংলাদেশে বা বাংলাদেশে অধিক জনসংখ্যা একটি সমস্যা। অধিক জনসংখ্যা একটি প্রধান সমস্যা। প্রধান সমস্যা। এখন দেখেন এখানে বাংলাদেশে এখানে যে এ যুক্ত হয়েছে, দ্যাট মিনস তাহলে বিভক্তিগুলো হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়, বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়। আর অনুসর্গগুলো শব্দের সাথে যুক্ত হয় না। অনুসর্গ কি হয় না? শব্দের সাথে যুক্ত হয় না। কিন্তু অনুসর্গ এবং বিভক্তির কাজ বাক্যে একই রকম, অর্থাৎ অর্থ পরিপূর্ণ রাখা। যেমন আমি চিনি ছাড়া চা খাই, আমি চিনি ছাড়া চা খাই। এখন এটা একটা দেখেন, এই ছাড়াটা বাক্যে কি হয় নাই, বাক্যে কারোর সাথে যুক্ত হয় নাই, এটা হচ্ছে অনুসর্গ। এখন এটা বাদ দিলে অনুসর্গের ক্ষেত্রে আবার বিস্তারিত আলোচনায় অনুসর্গের আলোচনা ক্লাস লাগবে আলাদা, সেক্ষেত্রে ওখানে ডিটেলস আলোচনা করবো। এখানে জাস্ট মনে করে রাখবেন বিভক্তিটা হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়, বিভক্তিটা হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়, আর অনুসর্গটা শব্দের সাথে যুক্ত হয় না। অনুসর্গটা শব্দের সাথে যুক্ত হয় না, এটুকু মনে রাখলে আমাদের যেই প্রচলিত বর্তমানে 19 বই আছে সেটার প্রেক্ষাপটে এটুকু আলোচনা করে দিলাম। আর বিভক্তির ক্ষেত্রে আমরা প্রথমের যে অংশগুলো পড়েছি এইগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো বিভক্তি সম্পর্কে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বিভক্তিটা লাগবে হচ্ছে একটু ভালোভাবে পড়ে রাখবেন। লাগবে সমাসের ক্ষেত্রে, কারণ তৎপুরুষ সমাস পুরোটাই বিভক্তি নির্ভর। তৎপুরুষের সাথে হচ্ছে অলুক সমাস আছে, অলুক সমাস দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে। যদি এগুলো নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে চান তাহলে আমাদের সমাসের উপরে বিস্তারিত ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা ধারাবাহিকভাবে আশা করি সমাসের ক্লাসগুলো দেখলে বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। এছাড়াও হচ্ছে আমাদের আছে হচ্ছে বিভক্তির ক্লাস আছে হচ্ছে কারক আলোচনা করেছি। কারকের ক্ষেত্রে আমাদের বিভক্তিটা লাগে, কারণ সরাসরি পরীক্ষা প্রশ্নে আসে শব্দের নিচে দাগ দিয়ে বলে এই শব্দটিতে কোন কারক এবং কোন বিভক্তি যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে বিভক্তির ক্ষেত্রে আমরা প্রথমে যে অংশটুকু দেখেছি ওই অংশটুকু ভালোভাবে পড়ে রাখবেন। আজ এ পর্যন্তই। যদি কারো কোনো এ ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো পরবর্তী ক্লাসে সেটার উত্তর দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।